नमस्कार बंधुरा श्रावणीर पंचव्यंजने आपनादेर सकलके जानाई स्वागत। बंधुरा प्रचंड गरम पड़ेछे, एई गरमेर दिने शरबत ना खेले शरीरटा ठंडा होबे ना, ताई आज आमी निये चले एसेछि एकटा स्पेशल शरबतेर रेसिपि। चलुन ताहले शरबतटा बानाते शुरू करी। बंधुरा बेल और तरमुज दिए आमी एकटा शरबत आजके बानाबो। आपनारा सेई शरबतटा खेये देखबेन, अति चमत्कार खेते हय। ताहले आमी चलुन शरबतटा बानाई। एखाने एरकम साइजेर दुटो बेल निये निয়েছি আর নিয়ে নিয়েছি একটা তরমুজ আর তার সঙ্গে নিয়ে নিয়েছি এরকম ছোট সাইজের একটা আমুল মস্তি। দেখুন বন্ধুরা দোকানদার কিরকম ঠকিয়ে দিয়েছে, একখানা পচা বেল দিয়ে দিয়েছে। কি করব, আর একটা যে বেল আছে সেটা দিয়েই করি। বেলটাকে চেঁচে নিয়ে একটা কাঁচের জগের মধ্যে নিয়ে নিচ্ছি। এইবার তরমুজটাকে কেটে নেব। তরমুজটা কাটা হয়ে গেছে, এখন খোলাগুলো সব ছাড়িয়ে নেব, নিয়ে জুসারে দিয়ে জুস করে নেব। তরমুজটা এরকম টুকরো করে কেটে নিয়েছি আর বীজগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এইবার জুসারের মধ্যে দিয়ে জুসটা বানিয়ে নেব। তরমুজের জুসটা তৈরি হয়ে গেছে, এখন একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। বেলের মধ্যে একটু হালকা করে জল দিয়ে বেলের পাল্পগুলো বার করে নেব। বেলের পাল্পটা বার করে নিয়েছি, এখন একটা ছাঁকনি দিয়ে আবার এটাকেও ছেঁকে নেব। তরমুজ আর বেল দুটোরই জুস বার করা হয়ে গেছে। দইটা একটা গ্লাসের মধ্যে ঢেলে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 6 টেবিল চামচ চিনি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। তরমুজের জুসটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এবার এটার সঙ্গে ভালোভাবে চিনিটাকে গুলে নেব। এইবার বেলের পাল্পটার মধ্যেও 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আবার ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি বেলের মধ্যে, দিয়ে আর একটু গুলে নেব। এইবার প্রথমে আমি বেলের পানাটা আগে দিয়ে দিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি দইয়ের শরবতটা। এইবার দিয়ে দিচ্ছি তরমুজের শরবতটা। এইভাবে আপনারা বেল দিয়ে, বেলের পানা দিয়ে, তরমুজের ইয়ে দিয়ে, পাল্প দিয়ে আর দই দিয়ে আপনারা এইভাবে শরবত বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবেন। এই যা গরম পড়েছে বন্ধুরা, অসম্ভব গরম। এইভাবে আপনারা বাড়িতে শরবত বানিয়ে ফেলবেন, দেখবেন খেতেও ভীষণ ভালো লাগবে, শরীরটাও ঠান্ডা হবে, মনটাও জুড়িয়ে যাবে। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে সমস্ত রকম রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে আগেই পৌঁছে যায়। আইস কিউব দিয়ে আমি শরবতটা সার্ভ করে নিচ্ছি।